মুক্তি মূলত এই ৭ দিন পশু বেচা কেনাটা একটা উৎসবের মতো, অর্থাৎ সারা বছর কিন্তু এই ৬-৭ দিনের জন্যই মানুষ যারা কোরবান করেন তারা কিন্তু অপেক্ষা করেন। আমরা দেখছি যে হাটে মূলত একেবারে পরিবারের ছোট সদস্য নিয়ে অনেকে হাটে আসছেন পশু কিনতে। গরম, তীব্র গরম, সেটি উপেক্ষা করেই আসলে হাট থেকে হাটে ঘুরছেন পছন্দের পশুটি কোরবান করার জন্য। আমরা চট্টগ্রামের হাটের কথা বলতে পারি যে 10টি হাট চট্টগ্রামে বসেছে, স্থায়ী অস্থায়ী মিলে। স্থায়ী হাটের সংখ্যা 3টি, অস্থায়ী হাট রয়েছে এবার 7টি। আমি আছি স্থায়ী যে হাট বিবির হাট সেখানে, এবং এখানে দেশের উত্তরবঙ্গের নানান জায়গা থেকে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, বগুড়া এবং আমাদের পাশের জেলা যে কুমিল্লা, সেই কুমিল্লা থেকে মূলত পশুগুলো আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়তই ট্রাকে ট্রাকে করে গরু নামছে বাজারে, এবং যারা ক্রেতা রয়েছেন তারাও ইতিমধ্যে হাটে আসতে শুরু করেছেন। আজকে আমরা হাটের যিনি ইজারাদার তার সাথে কথা বলেছি। সকাল থেকে প্রায় 8 থেকে 10টি গরু বিক্রি হয়েছে, তবে তিনি বলছিলেন যে মূলত দুপুরের পর, অর্থাৎ বিকেলের থেকেই একেবারে গভীর রাত পর্যন্ত গরুর বেচাকেনা সবচেয়ে বেশি জমজমাট হয়, এবং তিনি আশা করছেন আগামী 2-1 দিনের মধ্যে আসলে একদম জমজমাট যে বেচাকেনা সেটি শুরু হবে হাটে। এবং এখন মোটামুটি টুকটাক বেচাকেনা শুরু হয়েছে বলে তিনি বলছেন। পশুর দামের কথা বলি, ব্যাপারীরা যেমন লালন পালন, গোখাদ্যের দাম বৃদ্ধির কথা বলছিলেন, একই সাথে তারা বলছেন যে এই যে হাটে যে খুঁটির সাথে গরুটি বাঁধতে হয় সেই বাবদ তাদেরকে একটি বাড়তি টাকা আসলে দিতে হয় হাটের ইজারাদারকে। এর পাশাপাশি উত্তরবঙ্গের যেসব জায়গা থেকে পশু আসছে সেই সব জায়গায় যেখানে চাঁপাইনবাবগঞ্জ থেকে ভাড়া ছিল 30 থেকে 35 হাজার টাকা, সেই ভাড়া পড়েছে এখন 60 হাজার টাকা, অর্থাৎ পরিবহনে খরচও বেড়ে গেছে। অর্থাৎ 20টির মতো গরু একটি ট্রাকে আনা যায়, সেই হিসাবে প্রায় 3,000 টাকার মতো পড়েছে একটি গরুতে। সব মিলিয়ে আমরা দেখছি বড় জাতের যে গরুগুলো সেগুলো 3 লাখ থেকে 3.5 লাখ টাকা দাম হাঁকা হচ্ছে। শুধু মাংসের জন্য নয়, এখানে রঙের জন্য কিন্তু পশুর দাম উঠানামা করছে। তো মানুষ হাট থেকে হাটে ঘুরছে, যাদের পছন্দ হচ্ছে তারা আসলে কিনছেন। তবে শহরের যারা ক্রেতা তারা আরও 2-1 দিন পরে বা ঈদের আগে করে পশুটি কিনেন, যেহেতু তাদের রাখার জায়গা খুব একটা থাকে না। মুক্তি। চট্টগ্রামের বিবির হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়া।